ল কলেজের কিছু ছাত্র একবার তাদের স্যারকে জিজ্ঞেস করলো যে স্যার ওকালতিটা কী জিনিস, আমাদেরকে একটু সবিস্তারে বোঝান। এখন তাদের স্যার বলল যে আচ্ছা আমি বোঝাবো, তো বিষয়টা আমি একটা উদাহরণ দেওয়ার মাধ্যমে বোঝাই। ধরেন দুইজন লোক আমার কাছে আসলো এবং তারা আমার কাছে একটা সুপরামর্শ চাইলো। এখন আমি তাদের দুইজনকেই পরামর্শ দিলাম গোসল করার। এখন বলো তো দেখি কে গোসল করবে? এখন ছাত্ররা সমস্যারে বলল যে স্যার যে ব্যক্তিটা নোংরা সে গোসল করবে। এখন সেই স্যার বলল যে না, যে ব্যক্তি নোংরা সে স্বভাবগত নোংরা, সে গোসল করার প্রয়োজনীয়তা বুঝতে পারবে না, যার কারণে সে গোসল করবে না। এবার বলল কে গোসল করবে? এখন ছাত্ররা বলল তাহলে স্যার যে পরিষ্কার যে লোকটি সে গোসল করবে। এখন স্যার বলল যে না, পরিষ্কার লোকটি অটোমেটিক্যালি পরিষ্কার আছেই, তার গোসল করার প্রয়োজন নাই, সে গোসল করবে না। এবার বললো তো দেখি কে গোসল করবে? এখন ছাত্ররা আবার বলল যে তাহলে তো নোংরা লোকটিই গোসল করবে। এখন বলল যে না, নোংরা লোকটি গোসল করবে না এই কারণে সে তো গোসল করার প্রয়োজনীয়তা বুঝবে না, যদিও তার গোসল করার প্রয়োজন কিন্তু সে প্রয়োজনটা ঠিকভাবে বোঝে না, যার কারণে সে গোসল করবে না। আর পরিষ্কার যে সে তো অটোমেটিক্যালি পরিষ্কার, সেও তো গোসল করবে না। এবার বলো দেখি কে গোসল করবে? এখন ছাত্ররা বলতেছে যে স্যার আপনি তো একবার এক এক ধরনের কথা বলতেছেন, এখন আমরা তো বুঝতে পারছি না যে আসলে কার গোসল করা দরকার। এখন পরবর্তীতে স্যার বলল যে ঠিক এটাই হলো ওকালতি। এখন তুমি নোংরা লোকটির পক্ষেও কথা বলতে পারো, পরিষ্কার লোকটির পক্ষেও কথা বলতে পারো। কি বলছো, কার পক্ষে বলছো এটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তুমি তোমার যুক্তির মাধ্যমে যদি দেখাতে পারো সেটাই হলো ওকালতি।